এ মোবাইল কিতা রে? কি তুইছে তোর? আমার তো কিছু হইছে না, তোর ফেডের ভিতরে কিতা কিরমিলার আমার একদিন পর পর সিলাইতা সুৎকেরে হুদু হুদি ফাটার মতো। সিলাইতাম না, শুধু তোর কারণে, একমাত্র তোর কারণে সব যাইতেছে গা নষ্টের মতো। আই আমি আবার কারে কিতা করলাম? তুই করছর দিক কি তো অক্ষণে তোরা আমি জিগাইতে আইলাম। কিতা জিগাইবি ক তাড়াতাড়ি, সময় নেই আমার কাছে। সময় নাই কে রে? তোর ব্যাটারি তো চার্জ দেওয়া আছে। আমার ব্যাটারিতে কোনো প্রবলেম নাই, কিন্তু তোর ফোনটা কথা শুনতে একদম ইচ্ছা নাই আমার ভাই। আজাইরা ফুটকি মারা যত আলাপ সালাপ লই আইবো। ওই কি তা আজের আলাপ সালাপ কথাবার্তা ঠিক করে কইস, নাইলে খুব খারাপ হইব। তইলে তুই আমার লগে আজাইরা ফেরফিরি কথা সুৎকেরে। আমি আজেরা কথা কইতাম আইছি না, আমি কথা কইতাম আইছি তোর লগে একটা দরকারে। ফাটার মতো না চিল্লাইয়া দরকারি কথা সুন্দর কইরা কইলি সারে। তোর লগে সুন্দর করে কথা কইতাম। তো আবার কিতা, সমাজও আমার একটা মান সম্মান আছে, দিন দিন বাড়তাছে আমরার দাম। তোরা 14 গোষ্ঠীর দিন দিন উন্নতির কারণে মানব সমাজের হইতাছে ধ্বংস। আমার কারণে কোনো কিছু হইতাছে না, আর যদি কিছু হয়ে থাকে তাহলে এটার দোষ হইছে যার যার নিজের বংশ। এমন কোনো প্রমাণ দিতে পারবি যে আমরা ইচ্ছা কইরা মানুষের ক্ষতি করতাছি? তুই ক্ষতি করছর দিকে আজকে বাধ্য হয়ে আমি তোর লগে কথা কইতাম আইছি। কি ক্ষতি করছি কস্তা আমারে খুললা? তুই যে ক্ষতি করতাছ এই ক্ষতির কারণে মানুষের জীবন যাইতাছে গা জ্বলিয়া। সারছে যেভাবে কইতাছ যেমন লাগতাছে আমরা মানুষের জীবন একদম শেষ কইরা দিছি। শেষ করে দিছত নি মানে পুরা শেষের পথে, এটাই তো আমি তোরে বুঝাইতাম চাইতাছি। কোন সময়তে ফেডার ফেডার করতাছ, কিন্তু তুই হনব্দি তো আসল কথাটাই কইলি না যে তুই আমরা কেরে দোষ দিতাছ। দোষের কথা কেমনে কস? দোষ দিতাম না, তোর কারণে সবার জীবন নরক হয়ে যাইতেছে গা, বুঝছত? দেখ কইলাম বাপ যেটা গিরি কম করিস, আমরা এমন কিছু করছি না যার কারণে মানুষের জীবন নরক হইব। শালার মোবাইল, তুই মানুষের তোর প্রতি এমন নেশা লাগাই দিছ যার কারণে মানুষ দরকারি কাম ছাইরা তোর হলে টিফাটিফি করবো। আমি কি মানুষেরে কইছিলাম যে দরকারি কাম কুম ছাইরা আমার টিফাটিফি কর? তুই ফুলাফাইন রে এমন কিছু দেখাইছ যার কারণে ফুলাফাইনে পড়াশোনা ছাইরা ভক্ত হয়ে গেছে গা তোর। কি বালাপ করস? আমি নিজের ইচ্ছায় কোনো কিছু দেখাইতাম চাই না কেউ রে, যে যেটা আমার ভিতরে সার্চ করে দেখতো চা আমি ইডুই দেখাই তারে। বরংস আমডা নষ্ট হয়ে যায় গা তোর আর অতিরিক্ত টিফাটিফির কারণে। আসলে তো ঠিকই, মোবাইলের কারণে আমরা নষ্ট হইতাছি না, আমরা টিফাটিভির কারণে মোবাইলটি নষ্ট হইতাছে। তারপরে তো ছোট্ট ছোট্ট ফুলাফাইনে হইছে আগামী দিনের ভবিষ্যৎ, কিন্তু তোর টিফাটিফি করার পরে তুই তার বেন্ডা নষ্ট করে দিতাছ। ইটার ভিতরে তুই আমারে দোষ দেস করে? যখন কা বাচ্চা ফুলাফাইনরা মোবাইল টিফাটিফি করে তখন ঘরের গার্জিয়ানরা কিতা করে? শুন, বর্তমান যুগটা হইছে আধুনিক, আর এই আধুনিক যুগে যে আমার লইয়া চলতো না তার পিছে যাবো গা অনেক দিক। আরে তোর লইয়া চললে তো মানুষের ব্রেন, দেহ আর ভবিষ্যৎ তিনোটা নষ্ট হয়ে যাইতাছে। হ্যাঁ আমি মানি যে আমারে বেশি ব্যবহার করলে ব্রেন আর দেহ দুই আস্তে আস্তে নষ্ট হইব, কারণ আমার ভিতরে রেডিয়েশন আছে। এবার স্বীকার করছো কি যে তোর কারণেই মানুষের ভবিষ্যৎ নষ্ট হইতাছে? আমার লাগা কেউর ভবিষ্যৎ নষ্ট হইতো না, বরংস ভবিষ্যৎ আরো ভালো হইব যদি আমারে ভালোভাবে ব্যবহার করতে জানে। আরে কিতা ভালো করে ব্যবহার করতো, তুই তো মানুষের লাগে হয়ে গেছিস যে একটা অভিশাপ। যে আমারে খারাপ দিকে ব্যবহার করব তার লাগি শুধু আমি অভিশাপ, আর যে আমারে ভালো দিকে ব্যবহার করব তার লাগি আমি একটা বড় ধরনের আশীর্বাদ। আরে তুই তো অভিশাপ, তুই আশীর্বাদ হচ্ছিস কেমনে? যে জিনিসটা পাইতে আগে মানুষের গান ফাইতে যেত গা, এই জিনিসটা এখন গরব হইয়া মানুষের সহজে ফাইলা আমার থেকে এমনে এমনে। আমি মোবাইল মানুষের লাগিয়া আশীর্বাদ রূপে আইছি, আর আমি তখনই আশীর্বাদ হইয়া কাজও লাগুম যখন মানুষ আমারে ব্যবহার করব ভালো দিকে বেশি বেশি। কথাটা ঠিকই কইছত, আমরা মানুষই যদি তোরে ভালো করে ব্যবহার করি তাহলে তোর থেকে আমরা অনেক কিছু আদায় করতে পারি। বাচ্চারা তো বুঝে না, বড়রা তো বুঝে। বড়রা বুঝছে সেরো মোবাইলের সঠিক ব্যবহার কিভাবে করতে হয় এটা বাচ্চারা শিখা না করে। ঠিকই কইছত, দোষ তোর না, দোষ আমরারই, কারণ তোরে তো বানাইছি আমরা, এরপরে খারাপ ভাবে ব্যবহার করে আমরার দোষটা চাপানোর লাগে তোরে দোষ দিয়া ভালো করতাছি না কামটা। অহনো সময় আছে, আমারে ভালো দিকে ব্যবহার কর। আমি সবার জীবনে অভিশাপ না আশীর্বাদ হইয়া আমু পর পর। আচ্ছা যাক, সবই তো বুঝলাম, কিন্তু আমি এতক্ষণ ধরে দাঁড়াইতে দাঁড়াইতে ফাও বেদনা উঠে নিছি, আর তুই চেয়ারের ভিতরে বইয়া রইছ জমিদারের মতো। কিতা ব্যাপারটা? ব্যাপার আর কিচ্ছু না, তুই ফইননি আর আমি রাজা। বেজ্জতি করে দিল লাস্টে।